نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نزير له ولا مشير له ولا معين له وصل على سيد الرسل وخاتم الأنبياء المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا وقال النبي صلى الله عليه وسلم من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار وقال سفيان الثوري رحمه الله تعالى لا يستقيم قول إلا بعمل ولا يستقيم قول ولا عمل إلا بنية ولا يستقيم قول ولا عمل ولا نية إلا بطريق السنة صلى الله عليه وسلم দুদিন ব্যাপী ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ অফুরন্ত মেহেরবানি, আল্লাহ রব্বুল ইজ্জত আর সুস্থ রাহি আজির ইসলামী সম্মিলনত আইবের বইবের তৌফিক দান গজ্জি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি রহম করম বান্দার উপর না হয়, মানুষ নিজের ইচ্ছায় শক্তি বলে, জন বলে, অর্থ বলে, ধন বলে কোনো ভালো কাজ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি মুহূর্তে
আমাদেরকে আল্লাহ পাকের নেয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। যেই সমস্ত নেয়ামতকে আমরা নেয়ামতেই মনে করি না, সেগুলা তো আসলে সবচেয়ে বড় নেয়ামত। আমরা আল্লাহর নেয়ামত বলতে শুধু মনে করি খানাফিনা, দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা। সেজন্য অনেক সময় কথায় কথা মানুষ বলে ফেলে, আল্লাহ পাক আমাকে কি দিয়েছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাকে কি দিয়েছেন কথা সেটা নয়, কথা হচ্ছে আল্লাহ পাক আমাকে কি দেন নাই, কোনটা আল্লাহ পাক আমাদেরকে দেন নাই। যা আল্লাহ পাক দিয়েছেন তা দেওয়ার ক্ষমতা তো কারো কাছে নেই। আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিস যত দামি হয় সেই জিনিসকে তত সস্তা করে দেন। মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন যে মৌলিক চারটা জিনিস, আগুন, পানি, মাটি, বাতাস, এগুলি ছাড়া মানুষ চলতে পারবে না। সেজন্য দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন এগুলি একেবারেই সস্তা করে দিয়েছেন। 1 টাকা দিলে কত আগুন পাওয়া যায়। একটা ম্যাচ কিনলাম, একটা ম্যাচের মধ্যে একটা কাঠিতে কত আগুন। 1 টাকার ভিতরে কতগুলি আগুন পাওয়া যায়। তদ্রূপ মাটি আল্লাহ পাক তার চেয়ে আরো সহজ করে দিয়েছেন, যেখানে সেখানে আমরা মাটি পাচ্ছি। বাতাস আল্লাহ পাক আরো সহজ করে দিয়েছেন। যে বাতাসের উপর আমাদের হায়াত নির্ভর, যে বাতাসের উপর আমাদের পুরা জীবনটাই নির্ভর, এক মুহূর্তের জন্য আমরা দুনিয়ায় থাকতে পারবো না। সমস্ত শক্তিধরের শক্তি মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যাবে যদি সেকেন্ডের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাতাসটা বন্ধ করে দেন। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে আল্লাহর নেয়ামতের নাফরমানি করি বেশি, নেয়ামত বুক করি আল্লাহর, আবার প্রতি মুহূর্তে আল্লাহ পাকের অবাধ্যতার মধ্যে লিপ্ত রয়েছে। নেয়ামত তারা খোরদাই সিয়ামি কুনম, নেয়ামত তারা খোরদাই সিয়ামি কুনম, নেয়ামত আজতু মান বগাইরে মিতানম। আল্লাহর আরব বলেন, জি আল্লাহ, প্রতি মুহূর্তে তোমার নেয়ামতের মধ্যে ডুবে রইলাম, আবার প্রতি শ্বাস প্রশ্বাসে তোমার নাফরমানির অবাধ্যতার মধ্যে লিপ্ত রয়েছে। আল্লাহ পাক বলেন যে বান্দা, তুমি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করবে, লা আযীদান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে নেয়ামত বাড়িয়ে দেব। আর যদি আমার অবাধ্য হয়ে যাও, আমার নাফরমানি করো, কুফরি করো, ইন্না আযাবী লাশাদীদ, আমি আল্লাহর ধরা অনেক কঠিন। সেজন্য আল্লাহ আরেফ বলেন, তুমি যত নেয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ পাক তোমাকে বাড়িয়ে দেবেন। শুকরান নিয়ামত নিয়ামত তাফযুকুন্নাদ, শুকরান নিয়ামত নিয়ামত তাফযুকুন্নাদ, কুফরান নিয়ামত নিয়ামত তাবেরুকুন্নাদ। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আফযুকুনাদ, আল্লাহ পাক নিয়ামত করে বাড়িয়ে দেবেন। কুফরান নিয়ামত নিয়ামত তাবেরুকুন্নাদ, আল্লাহর নাফরমানি করব, আল্লাহ পাক আল্লাহর নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাবেন। আল্লাহর কত বড় নিয়ামত। কিন্তু আজকে আল্লাহর কথা শুনলে, আল্লাহর মায়া মোহাব্বত অন্তরে না থাকার কারণে চোখের পানি আসে না। আমি তো উদাহরণস্বরূপ আমি সবসময় বলি যে যখন আমরা একটা চিঠি যখন হাতে পাই, কার চিঠি? হয় ছেলের চিঠি বাবার হাতে আসে, ছেলের পত্র যখন বাবার হাতে আসে, আর সেখানে বাবা, ছেলে বাবাকে নসিহত অনেক কথা বলল যে বাবা তুমি শরীরের প্রতি যত্ন নিবে, ঔষধগুলো ঠিক মতো খাবে, টাইম মতো শুয়ে পড়বে, কানাফিনা টাইমলি খাবে। যখন ছেলে বাবাকে এই কথাগুলো চিঠির মধ্যে বলে, তখন বাবার মনে হয় যেন ছেলে আমার সাথে কথা বলতেছে, বাবার চোখে পানি চলে আসে। মায়ের হাতে যখন ছেলের চিঠি পৌঁছে, তখন প্রথমে চিঠিটা নিয়েই তো সন্তান মা কাঁদে, আমার ছেলের চিঠি। এই চোখের পানির কারণটা কি? ছেলের চিঠি বাবার হাতে আসলে চোখের পানি আসে,
ছেলের চিঠি মায়ের হাতে আসলে চোখের পানি আসে, এর মূল কারণটা কোথায়? ভিতরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে একটা মায়া মহাব্বতের সম্পর্ক। সামান্যতম একটু মহাব্বত আছে ভিতরে, এই মহাব্বতের কারণে, এই ভালোবাসার কারণে চোখের পানি। কারণ চোখের পানিটা হচ্ছে ভালোবাসার নিদর্শন। আল্লাহর সাথে আমার ভালোবাসা কতটুকু আছে, আল্লাহর ভালোবাসার উপর নির্ভর করে আল্লাহর চিঠি হাতে নিলে চোখের পানি আসবে। যখন আল্লাহর কালাম কোরআন শরীফটা হাতে আসে, আর যখন সেই কোরআন শরীফ তিলাওয়াত শুরু হয়, একজন আল্লাহ প্রেমিক, আল্লাহর ভালোবাসা যার অন্তরে আছে, চার চোখ দিয়ে পানি চলে আসবে। কারণ সে যখন কোরআন শরীফ তিলাওয়াত করবে, তার মনে হবে যেন আল্লাহ পাক এই কথাগুলি আমাকে বলতেছেন, আমার সাথে কথাবার্তা বলতেছেন। কিন্তু যখন আমরা কোরআন শরীফ তিলাওয়াত করি, আমাদের সেই অনুভূতি অন্তরে জাগে না, সেই বিপ্লব আমাদের মধ্যে সৃষ্টি হয় না। তার কারণটা কি? আল্লাহর সাথে যে পরিমাণ ভালোবাসা মহাব্বত হওয়া দরকার, সেই পরিমাণ ভালোবাসা হয়তো আমাদের অন্তরে নাই। কিন্তু যার অন্তরে আছে, তার অন্তরে সেটা জাগবে। সেজন্য কোরআন তেলাওয়াতের সময় আগ্রহ সহকারে মনের ভালোবাসা নিয়ে আবেগ নিয়ে কোরআন শরীফ তিলাওয়াত করা, এটার সাথে আল্লাহর সাথে সম্পর্ক হবে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের স্বপ্ন দেখলেন, জিজ্ঞেস করতেছেন, আল্লাহ কোন জিনিসটা আপনার সবচেয়ে প্রিয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তিলাওয়াতুল কোরআন। কোরআন তিলাওয়াত, আমার বান্দা যখন কোরআন শরীফ তিলাওয়াত করে তখন আমার অত্যন্ত ভালো লাগে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আবার জিজ্ঞেস করলেন, ফাহমান আও গায়রা ফাহমিন, জি আল্লাহ, কি বুঝে পড়লে না না বুঝে পড়লে? আল্লাহ পাক উত্তর দিলেন, ফাহমান আও গায়রা ফাহমিন, আমার বান্দা বুঝে তেলাওয়াত করুক না বুঝে তেলাওয়াত করুক, অর্থ যদি নাও বুঝে এমনি তেলাওয়াত করতেছে, আমার সেটাই ভালো লাগে। যার কথা বলে তার তো ভালো লাগবেই। আল্লাহর তেলাওয়াত, কালাম তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথাবার্তা বলা, আল্লাহ তো ভালো লাগবেই। সেজন্য কোরআন তিলাওয়াত অন্তরের একটা খোরাক বানানো উচিত। আজকে পেপার পড়া আমার রুহের খোরাক হয়ে গেল, চোখের খোরাক বনে গেল। পেপার নিয়মিত পড়তেই হচ্ছে। ফেসবুক খুলে সেখানে কি কি লেখা আসতেছে, এটা দৈনন্দিন রুটিন বানিয়ে ফেলেছি, যেটা আমাদের পড়তেই হবে। ফেসবুক পড়ার অভ্যাস করলাম, নেট চালানোর অভ্যাস করলাম, পেপার পড়ার অভ্যাস করলাম, কিন্তু নিয়মিত কোরআন তেলাওয়াতের অভ্যাস আমার হলো কিনা? কতটুকু কোরআন শরীফ তিলাওয়াত করি? আজকে কোরআন তিলাওয়াত থেকে দূরে সরতে সরতে ইসলামের মায়া মহাব্বত, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা একটা একটি করে আস্তে অন্তর থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় আমরা মোবাইলে কোরআন শরীফ তিলাওয়াত করি, কিন্তু আপনি দেখবেন মোবাইলে কোরআন শরীফ তিলাওয়াত করা আর কোরআন শরীফ তিলাওয়াত করা আকাশ পাতাল ব্যবধান। কোরআন শরীফটা যখন হাতে নেয়, মনে যে একটা অনুভূতি জাগে, মোবাইল আপনি যতই হাতে নিয়ে তিলাওয়াত করেন, সেই প্রেরণা, সেই অনুভূতি, সেই ভালোবাসা অন্তরে জাগবে না। সেজন্য চেষ্টা করতে হবে আমাদের কোরআন শরীফ হাতে নিয়ে কোরআন তিলাওয়াত করা। কোরআন শরীফ দেখে দেখে তিলাওয়াতের মধ্যে ফজিলত বেশি মুখস্থ পড়াচ্ছে। কারণ দেখে দেখে যখন কোরআন শরীফ তিলাওয়াত করবে, তখন এই প্রথমে দেখার কারণে তার চোখের জ্যোতি বাড়তে থাকবে, চোখের উপকার হবে। আর আমি চোখকে ব্যবহার করতেছি কোরআন শরীফের মধ্যে, এটার জন্য তো আল্লাহ পাক 10 নেহি করে চোখের বিনিময়ে দান করবেন বলছেন। এই জন্য আল্লাহর এক আরেফ বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন শরীফ বলেছেন যে আমি তো বলি কোরআন শরীফের আলিফ লাম মিম এটা একটা হরফ নয়, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর হাবিব বলেন কোরআন শরীফের শুধু আছে আলিফ লাম মিম। আমি নবী এই কথা বলি না যে আলিফ লাম মিম তিনটা মিলে এক হরফ, না, বরং আলিফ এক হরফ, লাম আরেক হরফ, মিম আরেক হরফ। আবার হাদিস শরীফে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের প্রতি হরফের বিনিময়ে 10 নেহি করে দান করে দেবেন। এখন এখান থেকে উলামা কেরাম কিছু বিশ্লেষণ করেছেন
কেউ যদি আলিফ লাম মিম এতটুকু তিলাওয়াত করে, কেউ বলেছেন আল্লাহ পাক তাকে 30 নেকি দান করবেন। আর কোন কোন উলামায়ে কেরাম বিশ্লেষণ করেছেন না 30 নেকি না আরো বাড়বে। কেন? ওই শব্দ যদিও আলিফ লাম মিম, কিন্তু আলিফ লিখতে 3টা হরফ লাগে, আলিফ লাম ফা। আবার লাম লিখতে 3টা হরফ লাগে, লাম আলিফ মিম। আবার মিম লিখতে 3টা হরফ লাগে, মিম ইয়া মিম। তাহলে আলিফে 3 হরফ, লামে 3 হরফ, মিমে 3 হরফ, কয়টি হলো? 9টি হরফ। কোন ব্যক্তি যদি আলিফ লাম মিম এতটুকু তিলাওয়াত করে, আল্লাহ পাক তার আমল নামায় 90টি নেকি দান করে দেবেন। আরো বিশ্লেষণ করেছেন, কারণ এই যে প্রতি হরফ সে পড়বে, সে প্রতি হরফ যদি পড়ার সময় একটু দেখে দেখে পড়ে, চোখ যে ব্যবহার করতেছে কোরআনের জন্য, সেই চোখের বিনিময়ে প্রতি হরফে আল্লাহ পাক 10 নেকি দান করবেন। যদি পড়ার সময় হাত কোরআন শরীফের বা হাত ঘুরায়, হাতে যদি ধরে ধরে কোরআন শরীফ তিলাওয়াত করে, প্রতি হরফে হাত ঘুরাইতেছে, সেজন্য প্রতি হরফের বিনিময়ে আল্লাহ পাক তাকে 10 নেকি দান করবেন। কয় নেকি হলো? 20। আবার যদি সে পড়ার সময় একটু শোনার চেষ্টা করে, নিজের কানে শুনতেছে, কানকে ব্যবহার করতেছে, সেজন্য প্রতি হরফে আল্লাহ পাক তাকে 10 নেকি দান করবেন। 30। মুখে উচ্চারণ করতেছেন, সেজন্য জবানের বিনিময়ে আল্লাহ পাক তাকে 10 নেকি দান করবেন। 40। আবার যদি একটু বুঝার চেষ্টা করে, বুঝার জন্য যে দিমাগ ব্যবহার করতেছে, ব্রেনকে ব্যবহার করতেছে, এই ব্রেনের বিনিময়ে আল্লাহ পাক তাকে 10 নেকি দান করবেন। চোখের বিনিময়ে 10, কানের বিনিময়ে 10, দিমাগের বিনিময়ে 10, হাতের বিনিময়ে 10, জবানের বিনিময়ে 10, প্রতি হরফে কয় নাকি? 50। এখন যদি কোনো ব্যক্তি আলিফ লাম মিম শুধু এতটুকু তিলাওয়াত করে, উযু নাই, উযু ছাড়াও যদি এতটুকু তিলাওয়াত করে, হরফ হচ্ছে 9টি, এক হরফে 50 নেকি, তাহলে কত নেকি আসবে? সাথে সাথে তার আমল নামায় 450 নেকি আল্লাহ পাক দান করে দেবেন। সেজন্য কোরআনের সাথে সম্পর্ক, কোরআনের সাথে আর সম্পর্ক থাকবে, তার গান থেকে সম্পর্ক কমবে। কোরআন শরীফ যত শুনবো, তত গান থেকে অনীহা আসবে। কারণ কোরআন তিলাওয়াতের যে আকর্ষণ, গানের মধ্যে কি সে আকর্ষণ আছে? একটু আগে যেমন কারি সাহেব কোরআন শরীফ তিলাওয়াত করলেন, আল্লাহু আকবার। এই হাফেজরা দেশের নাম রেখেছে, নাজমুস সাকিব, ছোট্ট একটা বাচ্চা, 11 বছরের বাচ্চা, যেখানে কোরআন শরীফ নাজিল হলো সৌদিয়া, আর সেই সৌদি আরব কোরআন শরীফ তিলাওয়াত করে সেখান থেকে চ্যাম্পিয়ন হয়ে আসছে। আরেক চ্যাম্পিয়ন সাকিব 300 কোটি টাকার মালিক। কত কোটি টাকার মালিক? 300 কোটি। সে কোন সাকিব? খেলোয়াড়। তাদের পিছনে সরকার কোটি কোটি টাকা ব্যয় করতেছে, কিন্তু এরা শুধু খায়া খায়া বলদ হওয়া ছাড়া কি করছে বলেন? এই পর্যন্ত একবারও চ্যাম্পিয়ন হতে পারে নাই। আর কি বাংলাদেশের কি নামটা রাখলো? আর দেখা যায় এই সমস্ত খেলা শুধু যুবকরা না, বৃদ্ধরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে হা করে করে দেখে। মাথায় টুপিও আছে, মুখে দাড়িও আছে, এইভাবে যে দাঁড়িয়ে আছে, মনে হয় যদি মাছি বাহির হয়ে আর ঢুকে বলতে পারবে না কি আছে সেখানে। একটা বলকে একজন লাথি মারলো, আর জন আবার লাথি মারলো, এটা একটা দেখার বিষয় হলো। একজন একটা বল মারলো, আর জন একটা কাঠি দিয়ে একটা ধাক্কা দিল, কি আছে সেখানে? এই তো শেষ। আজকে দেখা যায় সেই খেলার পিছনে যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ, এমনকি মাদ্রাসার তালেবেদেরকেও দেখা যায়। বড় আফসোস লাগে সেখানে। অনেক সময় টিভির সামনে দেখা যায় বিভিন্ন জায়গায় মাদ্রাসার ছাত্র আরবি লেখাপড়া করতেছে, তারাও কেমনে গিয়ে টিভির সামনে গিয়ে দাঁড়ায়, এই খেলা কিভাবে দেখে। অনেক সময় দেখা যায় সমর্থন করে, আর এই সমর্থন নিয়ে বাজি ধরে। এক এক দেশকে একজন সমর্থন করে, আমি এই দেশকে সমর্থন করি। অনেক সময় তো বলে আমি ব্রাজিল, আমি আর্জেন্টিনা, সে নাকি আর্জেন্টিনা। আর্জেন্টিনা, ব্রাজিল বা যে দেশদেরকে আমরা সমর্থন করতেছি, ওরা কি মুসলমান না খ্রিস্টান? আর আল্লাহ রাসূল কি বলেছেন? মান কাসসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম। যে যেই দলকে ভারী করবে, যে যেই দলকে বড় করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে সেই দলের অন্তর্ভুক্ত করে উঠাবেন। ও যুবক ভাই বন্ধুরা, অনেক সময় দেখা যায় খেলোয়াড়দের সমর্থনে মাথার চুল কাটে।
তারা যেরকম চুল কাটে সেরকম চুল কাটার চেষ্টা করে, সেলুনে গিয়ে বলে আমার চুলটা একটু কেটে দাও। কিরকম কাটবো? একটু রোনাল্ডোর মতো। অথচ রোনাল্ডোকে যখন জিজ্ঞাসা করা হলো, বলা হলো যে বাংলাদেশে তোমার সমর্থনে কিছু মানুষ, এক এলাকায় কিছু যুবক তোমার মতো চুল কেটেছে, তখন সে বলেছে বাংলাদেশ সেটা কোথায়? বাংলাদেশ সেটা কোথায়? যাদের সমর্থনে আমরা মাথার চুল কাটি, তারা আমাদেরকে চেনা দূরের কথা, আমাদের দেশটাও চেনা না। আমাদের মতো এরকম বেনম্বরী পাগল দুনিয়ার মধ্যে কি আর আছে? আশ্চর্য লাগে যখন তাদের এই খেলার পিছনে বড় বড় ব্যানার উঠায়, হাজার হাজার টাকা খরচ করে ব্যানার উঠায়। কোথায় গেল বিবেক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি তার মতো হওয়ার চেষ্টা করো, তার মতো মাথার চুল কাটো, তাদেরকে তুমি সমর্থন করো। আল্লাহ রাসূল বলেন যে যার সামঞ্জস্যতা অবলম্বন করবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকে তাদের অন্তর্ভুক্ত করে দেবেন। কোন দিকে অগ্রসর হচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমরা ইসলাম থেকে দূরে সরতে ইসলামের অনুভূতি, সেই অনুভূতিও দিল থেকে চলে যাচ্ছে। ইসলামের উপর যদি আঘাত আসে আমাদের মনে কষ্ট লাগে না? কেন কষ্ট লাগে না? কারণ ইসলামটা আমরা ফিরি পেয়েছি। একটু কষ্ট করে ইসলাম পেতাম, তাহলে ইসলামের একটা মর্যাদা, মূল্যবোধ অন্তর থাকতো। আজকে ইসলাম চলে গেলেও আঘাত লাগে না। কেন আঘাত লাগে না? কারণটা কোথায়? আলহামদুলিল্লাহ, আমরা সরকারকে সাধুবাদ জানাই যে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম এটা বহাল রেখেছে। যদি এই শব্দটা গতকাল বাদ যাইত, আজকে হয়তো হাজার হাজার মানুষের রক্ত ঝরত, শহীদ হতো। মানুষ প্রস্তুত ছিল। আমি গতকাল ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিলাম কালকে রাত্রে, সেখানে অনেক মানুষ আলোচনা করতেছে যে হুজুর আমরা পুরো প্রস্তুত, যেই মুহূর্তে রাইটা হবে সরাসরি আমরা যুদ্ধ শুরু করে দেব, জান দিয়ে দেব। যতক্ষণ জান আছে এতক্ষণ পর্যন্ত সহ্য করে নেব না বাংলাদেশের সংবিধান থেকে ইসলাম শব্দ বাদ যাবে। আবার একদিন একজনে বলে, কেন হুজুর আগেও তো ছিল না, এখন না থাকলে অসুবিধাটা কি, সমস্যাটা কি? আমি বললাম কেউ হয়তো মুসলমান হয় নাই, কাফের ছিল, তাকে হত্যা করা ইসলামে নিষেধ, তার ধর্ম সে পালন করবে। কিন্তু কোন মানুষ যদি মুসলমান হওয়ার পরে আবার ইসলাম ত্যাগ করে, সাথে সাথে সে ওয়াজিবুল কতল, তাকে হত্যা করে দেওয়া ওয়াজিব। সে ইসলামের অবমাননা করেছে। ইসলাম কবুল করো নাই, ঠিক আছে, যখন মুসলমান ছিল না, তোমার ধর্মে তুমি থাকো, কিন্তু মুসলমান হওয়ার পরে সে ইসলাম ধর্ম ত্যাগ করার আর কোনো অধিকার নাই। মোরতাদের শাস্তি কতল। ইসলাম হয়তো একসময় রাষ্ট্র ধর্ম ছিল না, কিন্তু যখন এসে গেছে এখন সেই ইসলাম ধর্ম বাংলাদেশ সংবিধান থেকে বাদ দেওয়ার ক্ষমতা ইনশাআল্লাহ কারো হবে না। তুর্কি সংবিধানে রাষ্ট্রধর্মে ইসলাম ছিল। খেলাফত ওসমানিয়ার পরে, আজকে থেকে 90 বছর আগের ঘটনা, তুর্কি সংবিধান থেকে যখন নাকি আতাতুর্ক এসে রাষ্ট্রধর্ম ইসলাম শব্দ কেটে দিল, এরপরে শুরু হয়ে গেল একটার পর একটা ইসলামের উপর আঘাত। তখন মুসলমানদের অনেক চেতনা ছিল, কিন্তু তখন হলো ওটা কি? সরকার জোরপূর্বক রাষ্ট্রধর্ম ইসলাম কেটে দিয়েছে। আতাতুর্ক কিছুদিন পর থেকে শুরু হয়ে গেল প্রথম নম্বর যে আঘাতটা ইসলামের উপর আসলো, যে ছোট ছোট বাচ্চারা ইসলাম শিখতে পারবে না। প্রথম নম্বর পদক্ষেপ, ছোট বাচ্চাদের ইসলাম শিক্ষা বন্ধ করে দিল। এরপরে শুরু হয়ে গেল মুসলমানদের ধর্মীয় নাম নিয়ে, কারণ মুসলমান আরবিতে কোনো নাম রাখতে পারবে না। এরপরে হলো বড় বড় মসজিদ যেগুলো ছিল সেগুলি তালাবদ্ধ করে দিয়ে কিছুদিন, এরপরে সবগুলি জাদুঘর বানিয়ে ফেলছে, শুধু জায়গায় কিছু মসজিদ রেখেছে। এরপর প্রত্যেকটা মাদ্রাসা মসজিদের যত ওয়াকফিয়া জমিন ছিল, সমস্ত ওয়াকফিয়া জমিনগুলি রাষ্ট্রীয় তহবিলে নিয়ে গেল সরকার। সেখান থেকে যখন যা দেবে তা পাবে, এর বাহিরে কিছু পাবে না। এরপরে ধরল নারীদের হেজাব, মহিলারা বোরকা পরতে পারবে না, বোরকা পরা নিষিদ্ধ করা হলো। আমাদের দেশে রাষ্ট্রধর্ম ইসলাম আছে, রাষ্ট্রধর্ম ইসলাম থাকা সত্ত্বেও গত মাসের মধ্যে ঢাকা একটা কলেজে বাহিরে তারা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে,
কোন মহিলা কলেজে আসার সময় বোরকা পরে আসতে পারবে না। এত বড় স্পর্ধা, অথচ সেই কলেজের মধ্যে মুষ্টিময় মাত্র কিছু হচ্ছে হিন্দু মেয়ে, আর বাকি বেশিরভাগ হচ্ছে মুসলমান মেয়ে। আর যদি রাষ্ট্রধর্ম বাদ যায় তাহলে পর্দা থাকবে? একটার পর একটা আঘাত আসতে রয়েছে। এরকম 40টা আঘাত ইসলামের উপরে এসেছে। তখন খেলাফত ওসমানী শেষ হলো, মুসলমানদের চেতনা অনেক ছিল, তারপরে মুসলমান আর জনগণ কিছু করতে পারে নাই, যেহেতু সরকারে বাদ দিয়ে ফেলছে। এগুলো সব একটা শেষ হয়ে গিয়েছিল। আমাদের দেশেও চেয়েছিল আন্তর্জাতিক একটা চক্র, প্রথমে রাষ্ট্রধর্মে ইসলাম শব্দটা বাদ দিয়ে আস্তে আস্তে ছোট বাচ্চাদের ইসলাম বন্ধ করবে, মাদ্রাসা বন্ধ করবে, মসজিদ বন্ধ করবে এবং নারীদের হেজাব পর্দা বন্ধ করে দেবে। আল্লাহ পাক সরকারকে শুভবুদ্ধি দান করেছেন, সরকার বুঝতে পেরেছেন জিনিসটা, আশা করি সেই জন্য হয়তো উনি রায়টা পরিবর্তন করে রায়টা বহাল রেখেছেন। আল্লাহ পাক এটার উপর অটল থাকার তৌফিক দান করুন। আছে, ইনশাল্লাহ থাকবে, ইনশাল্লাহ থাকবে। বলতেছিলাম যে কথা, আজকে আমাদের কোরআন শরীফ সাথে না থাকার কারণেই আমাদের এই সমস্যা। ও ভাই বন্ধুরা, এখন যদি হাত উঠাইতে বলি যে আজকে সকালে কোরআন শরীফ আমরা কয়জন তিলাওয়াত করেছি, হয়তো উলামা ইকরামের হাত উঠবে, বা এর চেয়ে হয়তো আরো কিছু বন্ধু বান্ধব হাত উঠবে, কিন্তু আমার মনে হয় বেশিরভাগ মানুষের হাত নিচের দিকে থাকবে। কিন্তু যদি বলা হয় আজকে ফেসবুক কারা কারা পড়ি নাই, মনে হয় ফেসবুক কারা কারা খুলি নাই, সেরকম যদি হাত উঠাতে বলা হয় মনে হয় বেশি হাত উঠবে না, কারণ বেশিরভাগের ফেসবুক তেলাওয়াত হয়ে গেছে। ইনকিলাব পেপার তেলাওয়াত হয়েছে, কিন্তু তেলাওয়াত হয় নাই কোনটা? কোরআন শরীফ। ভেরা যুবক ভাই বন্ধুরা, কোরআন তিলাওয়াতকে দৈনন্দিন রুটিন বানিয়ে ফেলি। আমার খানা যেরকম প্রত্যেক দিন থাকবে, আমার কোরআন তিলাওয়াত সেরকম প্রত্যেক দিন থাকবে। দেখে দেখে কোরআন তিলাওয়াত করব, এই দেখে দেখে কোরআন শরীফ তিলাওয়াত করার বরকত ইনশাআল্লাহ আল্লাহ পাক অন্তর দান করবেন। সেজন্য প্রত্যেক দিন নিয়মিত একেবারে কম হোক, কমপক্ষে 1 পৃষ্ঠা হইলেও কি তিলাওয়াত করবই। সময় যতই কম থাকুক, নিয়মিত ইনশাআল্লাহ দেখে দেখে কোরআন শরীফ তিলাওয়াত করব। কাহারা কারা একটু হাত উঠান দেখি। আল্লাহ হাতগুলি কবুল করে নাও। ও ভাইয়েরা, কোরআনকে দূরে ফেলবো না, কোরআন শরীফ থেকে দূরে সরবো না, কোরআনকে বুকের সাথে জড়িয়ে ধরবো। ইনশাআল্লাহ কোরআনের মুহাব্বতের কারণে আল্লাহ পাক ওলি বানাইয়া দুনিয়া থেকে নেবেন, কোনো সন্দেহ নেই। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা আছে। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একদিন স্বপ্নে দেখেন একটি গায়েব আওয়াজ ওনাকে ডাক দিয়ে বলতেছেন, হে জুনাইদ, অমুক গ্রামে যাও, আমার এক ওলি মারা গিয়েছেন, সেই ওলির জানাজাটা পড়াই আসো। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সকালবেলা রওনা হয়ে গেলেন। যে গ্রাম স্বপ্ন দেখলেন সেই গ্রামে গেলেন, ওই ব্যক্তিকেও স্বপ্ন দেখলেন। যাওয়ার পর দেখলেন যে গ্রামের মানুষের কোনো লড়াচড়া নেই, প্রত্যেকে যার যার কাজে ব্যস্ত। একটা গ্রামে যদি একজন আল্লাহর ওলি মারা যায় তাহলে পুরো গ্রাম তো খবর হয়ে যাওয়ার কথা, কিন্তু দেখে না সমস্ত মানুষ স্বাভাবিক অবস্থায়। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন যে, হে আল্লাহর বান্দারা, এখানে কোন আল্লাহর ওলি কি মারা গিয়েছেন? তখন সবাই বলতেছে, হুজুর, এখানে তো সেরকম কোনো আল্লাহর ওলি নাই, এখানে কোনো আল্লাহর ওলি নেই। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, ব্যাপারটা কি? আমি তো এই গ্রামেই স্বপ্ন দেখেছি। আচ্ছা, এই গ্রামে কোনো মানুষ কি মারা গিয়েছেন? কোন মানুষ কি গ্রামে মারা গিয়েছেন? হ্যাঁ, একজন সাধারণ মানুষ, কুলি, মানুষের কাজকর্ম করে, সেরকম একজন মানুষ মারা গিয়েছেন গ্রামের একেবারে শেষ মাথায়। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, আমাকে একটু সেই বাড়িতে নিয়ে যাও। সেই বাড়িতে নিয়ে যাওয়া হলো। দেখলেন যে একজন একটা লাশ আছে, তার স্ত্রী, তার ছেলে পাশে বসে বসে কাঁদতেছে, আর কেউ নাই। গরিব মানুষ, কেউ খোঁজ খবর নিচ্ছে না। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির সামনে গিয়ে সেই ব্যক্তির মুখ থেকে কাপড়টা সরালেন। কাপড়টা সরাই দেখতেছেন স্বপ্নে যে ব্যক্তি দেখলেন এই সেই ব্যক্তি। তিনি বুঝতে পারলেন যে মানুষ যে এই আল্লাহর ওলি চিনে নাই, কারণ মানুষ তো ওলি মনে করে কাকে? যার কাছে কোন একটা কারামত দেখে, অলৌকিক জিনিস দেখে। এখন মানুষ মনে করে যে ওলি যদি হতো সে বাতাসের উপর উঠতো, ওলি হলো তো সে পানির মধ্যে বাসতো। ভাইরা, বাতাসে উড়ার নাম কি ভেলায়ত? পানিতে বাসার নাম কি বুজুর্গি? আকাশে বাতাসে উড়ার নাম যদি আল্লাহর ওলি হয়, তাহলে তো
কাক সবচেয়ে বড় বুজুর্গ হবে। কাকের চেয়ে বেশি থেকে উঠতে পারবে না। পানিতে বেশি থাকার নাম যদি বেলায়েত হয়, বুজুর্গি হয়, হাঁস সবচেয়ে বড় বুজুর্গ হবে। কারণ হাঁসের চেয়ে বেশি বাঁচতে পারে পানিতে আর কেউ আছে? পারে না। কিন্তু এখন তো আমরা এগুলোর পিছনে পড়ে গিয়েছি। আর অলৌকিক জিনিস দেখানোর জন্য তো মুসলমান হইতে হয় না, ওলি দূরের কথা। একজন বিধর্মীয় যদি সাধনা করে, একজন জাদুকর সে সাধনা করার পরে অনেক প্রকার জাদু দেখায়, সে অলৌকিক জিনিসের তো জাদু। এখন সে জাদু দেখায়। অনেক সময় দেখা যায় একজন মানুষের শোয়াইল আসে, ঔষধ বিক্রি করতেছে, একজন মানুষকে শোয়াইলো আর তার উপর একটা পর্দা ফেলে দিল আর তাকে তলোয়ার দিয়ে আঘাত করলো, রক্ত ঝরতেছে, রক্ত যাইতেছে, সবার চোখে সবাই হায় হায় করতেছে। একটু করে দেখলে সেই ব্যক্তি সোজা হয়ে দাঁড়িয়ে গেল। এতগুলি রক্ত গেল কই? কি ভাই, অলৌকিক তো। তাহলে অলৌকিকতার নাম বেলায়েত নয়, বুজুর্গি নয়। বুজুর্গি কাকে বলা হয়? হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, একদিন জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি আসলেন মুরিদ হওয়ার জন্য। আয়েশা হযরতের দরবারে আসলেন, রইলেন। একদিন, 2 দিন, 3 দিন রইলেন। হতে হতে 1 মাস রইলেন। 1 মাস পরে সেই ব্যক্তি জুনাইদ বাগদাদীর সাথে মুসাফা করে চলে যাচ্ছেন যে হুজুর আমি আসছিলাম, এখন চলে যাচ্ছে, দোয়া করবেন। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মিয়া তুমি 1 মাস আমার এখানে ছিলা, কেন এসেছো তাও বলো নাই, আবার কেন যাচ্ছ তাও বলতেছো না, ঘটনাটা কি? আসছিলা কেন? তো সেই ব্যক্তি একটু সাদাসিধা ছিল, সেও বলে ফেলছে যে হুজুর আমি আসলে আসছিলাম আপনার কাছে মুরিদ হওয়ার জন্যে, কিন্তু দেখলাম যে আপনার এই 1 মাসের ভিতরে আপনার কাছে কোনো অলৌকিক কিছু দেখলাম না, কোনো কারামত দেখলাম না, সেজন্য মুরিদ না হয়ে চলে যাচ্ছি। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এর ভিতরে কি আছে? কিছু রোগ আছে। তখন বললেন যে আচ্ছা বাবা তুমি তো চলে যাবে, ঠিক আছে, কোনো কারামত তো দেখো না, বাকি একটা কথা বলে যাও। তুমি যে আমার এখানে 1 মাস ছিলা, এই 1 মাসের মধ্যে আল্লাহর নবীর সুন্নতের পরিপন্থী খেলাফে সুন্নত কোন একটা কাজ করতে আমাকে দেখেছো কিনা বলো। তখন সেই ব্যক্তি একটু চিন্তা করলো, পরে বলতেছে হুজুর না, আমি যে আপনার এখানে 1 মাস রইলাম, এই 1 মাসের মধ্যে আপনার একটা কাজও আল্লাহর নবীর সুন্নতের উল্টা চলতে আমি দেখি নাই। তখন জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মিয়া তুমি আমার এখানে 1 মাস খেয়েছো, আমি তোমার কাছে কিছু পাবো 1 মাসের খানার বিনিময়ে, তবে একটা তোমার কাছে দাবি থাকবে, হাসর মাঠে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে শুধু একটা আমার পক্ষে সাক্ষী দেবে, আল্লাহর সামনে শুধু একটা কথা বলবে যে হে আল্লাহ আমি জুনাইদের দরবারে 1 মাস ছিলাম, এই 1 মাসের মধ্যে তোমার সুন্নতের খেলাফ চলতে একটা কাজ আমি জুনাইদকে দেখি নাই, তুমি এই সাক্ষীটা আমার পক্ষে একটু আল্লাহর সামনে দিবে কিনা বলো। ভেরা, সবচেয়ে বড় বুজুর্গি নবীর সুন্নতের উপর অটল থাকা। সুন্নত হচ্ছে আসল জিনিস, সুন্নত হচ্ছে নূর আর বেদাত হচ্ছে নার। সুন্নত হচ্ছে হিদায়ত আর বেদাত হচ্ছে পথভ্রষ্টতা, অন্ধকার। সেজন্য আমার ভাইরা সুন্নতের উপর অটল থাকবো, সুন্নত মতো জীবন যাপন করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর কাজ, আল্লাহর নবীর চুপ থাকা। কয়টা কথা বললাম? আল্লাহ নবীর কথা, আল্লাহ নবীর কাজ, আল্লাহ নবীর কোন একটা জিনিস দেখে কিছু বলেন নাই, চুপ থাকা। এবং সাহাবায়ে কেরামের কথা, সাহাবায়ে কেরামের কাজ, সাহাবায়ে কেরামের চুপ থাকা, এগুলোর নামেই হচ্ছে সুন্নত। এগুলোর নাম কি? সুন্নত। সুন্নত মতে চলার জন্য বলেছেন, হাদিস শরীফে আছে তোমরা সুন্নি হও। সুন্নি হও মানে আহলুস সুন্নাত ওয়াল জামাত হও। কি হওয়ার জন্য বলেছেন? আহলুস সুন্নাত হওয়ার জন্য বলেছেন, আহলে হাদিস হওয়ার জন্য বলেন নাই। কি হইতে বলেছেন, কি হইতে বলেন নাই? আহলে সুন্নাত হওয়ার জন্য বলেছেন, আহলে হাদিস হইতে বলেন নাই। কারণ কি? কারণ সব হাদিস মতে মানুষ আমল করতে পারবে না, আর হাদিস শরীয়তের দলিল নয়, সুন্নত হচ্ছে শরীয়তের দলিল। সুন্নত কি? কারণ হাদিসের মধ্যে এমন কিছু হাদিস থাকবে যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের জীবনের আমল। ইসলামের শুরু অবস্থায় এমন অনেক হাদিস আছে, আবার হাদিসগুলি সহিহ হাদিস, এখনো হাদিসগুলি কিতাবের মধ্যে আছে, এমনকি বুখারী শরীফের হাদিসও আছে, অথচ সে হাদিস মতো আমল করতে পারবে না। হাদিসের মধ্যে আছে ইসলামের শুরু অবস্থায় সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে কথা বলতেন। নামাজের মধ্যে কি বলতেন? কথা বলতেন।
নামাজ চলতেছে, জামাত চলতেছে, একজন আসলো, এই কয় রাকাত হয়েছে রে? কয় 2 রাকাত 2 রাকাত। এদিকে নামাজ পড়তেছে। কথা বুঝে আসছে? নামাজের মধ্যেই কথা বলেছেন। আচ্ছা, এই হাদিস মতে কেউ আমল করতে পারবে? যদি বলে যে আমি বুখারী শরীফ মতে চলবো, আমি বলি কেমনে বলবে বুখারী শরীফ মতে কেমনে চলবে? বুখারী শরীফে বিপরীত হাদিস আছে। যেমন এক হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমিয়েছেন, সহিহ হাদিস, উযু করার পর যদি মহিলার গায়ে হাত বাজায়, উযু করার পর যদি মহিলার গায়ে হাত বাজে, স্ত্রীর গায়ে হাত বাজে, তাহলে তার উযু ভেঙে যাবে। আবার এদিকে আবার হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পাশে শোয়া। আয়েশা দিকে হালকা পাতলা ছিলেন, উনি নিজেই বলতেছেন, আমি ঘুমের মধ্যে অনেক সময় 4 মিনিট আল্লাহ নবী সেজদা জায়গায় চলে আসতাম। আল্লাহ নবী তো লম্বা কিরাত পড়তেন, দাঁড়াইছেন তো দাঁড়াইছে নেই, রুকুতে গেলেন রুকুতেই, অনেকক্ষণ রুকু করতেন, অনেকক্ষণ দাঁড়াতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি এর মধ্যে হয়তো আল্লাহ নবী সেজদার জায়গায় আমার হাত চলে আসছে, পাও চলে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় যাইতেন, তখন হাতে আমার হাতটা সরাইয়ে দিয়ে সেখানে সেজদা করতেন। বুখারী শরীফের হাদিস। তাহলে এখন দুটো হাদিস একটা একটার বিপরীত। প্রথম হাদিস দ্বারা বোঝা যায় উযুর উপরে মহিলার গায়ে হাত বাঁধলে উযু ভেঙে যাবে, আর এদিকে আল্লাহ নবী উযুর উপরে নয়, শুধু নামাজের ভিতরে মহিলার গায়ে হাত বাজাইয়া সরাইয়া দিলেন, আবার নামাজ পড়তেছেন। এখন কোন হাদিস মতে আমল করবে? দুটো হাদিস মতে কি আমল করা যাবে? যাবে না। আচ্ছা, হাদিস শরীফে আছে যেই জিনিস আগুন দিয়ে পাকানো হয়, আগুন দিয়ে পাকানো জিনিস খাইলে উযু ভেঙে যাবে, সহিহ হাদিস। এখন তাহলে তো দেখা যায় কেউ খানা ভিনা খায় নামাজ কালাম পড়তে পারবে না, কি ভাই? সেজন্য হাদিস মতে চলা সম্ভব নয়। সেজন্য আল্লাহ রাসূল হাদিস মতে চলতে বলেন নাই, বলছেন কি মতে চলার জন্য? সুন্নত মতে চলার জন্য। এখন হাদিস আর সুন্নতের ব্যবধান কোথায়? লম্বা আলোচনা আছে, আজকে আমার সেটা বিষয় না। এখন আনুষঙ্গিক কথা আসছে, সেজন্য বললাম। নবীর সুন্নতের মূল্য কত? হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আল্লাহর বান্দা, তুমি নবীর সুন্নতের কদর করো নাই, সুন্নতকে জিনিস বুঝতেছ না। আল্লাহর নবীর একটা সুন্নতের মূল্য কত? আজ করোড় করোড় ইহয়া লায়ালি বমরাতে বেহতর আস, কোটি কোটি রাত, 1 রাত 2 রাত নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, কোটি কোটি রাত খেলাফে সুন্নত ইবাদত করাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতের দাম অনেক বেশি। কিন্তু আজকে আমরা নিজেকে সুন্নি দাবি করি, নবীর আশিক দাবি করি, নবীর সুপারিশের আশা সবাই করি, সবাই নবীর আশিক দাবি করি, কিন্তু নবীর আদর্শ আর সুন্নতের সাথে সম্পর্ক কই? তু কো যাও সুন্নতে আহমদ কো যা, তু কো যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কাইবুদ নিসবত তোরা। হে আল্লাহর বান্দা, তুমি কোথায়? নবীর আদর্শ কোথায়? তুমি কোথায়? নবীর সুন্নত কোথায়? তুমি নবীর আশিক দাবি করো, তোমার সাথে নবীর সাথে সম্পর্কটা কোথায়? আল্লাহর নবীর সুন্নত মানি। নবীর সুন্নত মানে কি? আমি তো শুধু এতটুকু বলি, নবীর সুন্নত মানে সেটা হচ্ছে টাকার উপর একটা সরকারি শিলমোহর। টাকার উপর সরকার টাকার উপর শিল মারার জন্য একজন গভর্নর ঠিক করে দিয়েছে, নির্ধারিত একজন গভর্নর আছেন। সরকারিভাবে যেই টাকাটা চলবে, সরকারি সেখানে গভর্নরের মহল লাগবে, শিল লাগবে। যেই টাকার উপর সরকারি পক্ষ থেকে যে গভর্নর, সেই গভর্নরের শিল পড়বে না, সেই টাকাকে চলবে? চলবে না। এখন একটা টাকা, 1 টাকার নোট, সেই টাকার মধ্যে সরকারি গভর্নরের শিলমোহর আছে। আর একটা 1000 টাকার নোট, সেই 1000 টাকার নোটের মধ্যে সরকারি কি নাই? মোহর নাই। এখন যদি আপনাকে কেউ 1টা টাকা দেয়, আর এদিকে 1000 টাকা দেয়, 1 টাকা হচ্ছে শিলমোহরওয়ালা, 1000 টাকা শিলমোহর ছাড়া, যদি বলে যে বাবা তুমি কোনটা নেবে, আমরা কোনটা নেব? ছোট বাচ্চাটাও বলতেছে 1 টাকা নেব। সে কি বুঝতেছে? কারণ সে জানে 1 টাকা দিয়ে নিলে কমপক্ষে 1 টাকা দিয়ে একটা চকলেট হলেও পাবে, যেহেতু সেটা সরকার গ্রহণ করবে। আর যদি ওই 1000 টাকা নেয়া বাজারে যায়, কিছু পাওয়া দূরের কথা, ধরা পড়লে বড়ডেগের বাত, জেলখানে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতেই সেটা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে আসছেন তার ভিতরে বাড়ানোর কারোর সুযোগ নাই, কমানোর কোনো সুযোগ নাই। সেজন্য আল্লাহর আরেফ বলেন, জামিয়া আল্লাহর নবীর হাতের মাধ্যমে যে ইমলা বন্ধ হয়ে গেছে, সেখানে উপরে শিল লেগে গিয়েছে, সেখানে তুমি বাড়াবে থেকে আর কমাবে থেকে। জো দস্তা মুহাম্মদ সহুয়া বন্দল ফাফা, আরে জো দস্তা মুহাম্মদ সহুয়া বন্দল ফাফা, তা হাশর নহুগা নহুয়া উসমে ইজাফা। আল্লাহর নবীর হাতে যে শরীয়তের খাম বন্ধ হয়ে গেল, পুরা শরীয়ত ঢুকিয়ে দিয়ে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন নবীর হাতে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সেখানে কিয়ামত পর্যন্ত আর কারো বাড়ানোর ক্ষমতা নাই, কমানোরও কি নাই? ক্ষমতা নাই। এই বাড়ানোর কমানো, সেজন্যই হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মানিব তাদা বিদআতান, মানিব তাদা বিদআতান, যে ব্যক্তি কোন একটা নতুন জিনিস আবিষ্কার করে, ইসলামের নামে নতুন বেদাত করে, ফাকাদ জাআমা আন্না রাসূলুল্লাহি খানার রিসালা, নাউযুবিল্লাহ। সেই ব্যক্তি এটাই ধারণা করলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ শরীয়ত পৌঁছান নাই, রিসালাত পৌঁছান নাই, আল্লাহ নবী রিসালাত পৌঁছানোর মধ্যে খেয়ানত করেছেন, নাউযুবিল্লাহ। তাহলে যেই ব্যক্তি বেদাত করবে সে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন। যে বেদাত করবে সে নবীকে অপবাদ দিচ্ছে, নবী পরিপূর্ণ শরীয়ত পৌঁছায় নাই। আর যেই ব্যক্তি মনে করবে, বলবে নবী পরিপূর্ণ শরীয়ত পৌঁছায় নাই, তার ভিতরে ঈমানও থাকে না। সেজন্য আমার ভাইরা, বেদাত থেকে দূর থাকবো। বেদাতের মধ্যে কোনো হেদায়েত নাই। কিন্তু ঘটনা হয়েছে, আমরা এখন 1 নম্বর জিনিস চিনি না, 2 নম্বরের পিছনে পড়ে যাই। কারণ 2 নম্বর স্বর্ণ চাকচিক্য বেশি, 1 নম্বরের স্বর্ণ বেশি চমকায় না। 1 নম্বর স্বর্ণ যেটা, সেটা খাঁটি স্বর্ণ যেটা, সেটা চকচক করে না। আর যেটা বেজাল সেটা কি করে? চকচক করে। এখন যেটা চকচক করে এটাকে আমি মনে করছি খাঁটি স্বর্ণ। এটা হচ্ছে আমার চোখের ভুল, আমার ধারণার ভুল। স্বর্ণ জায়গা মতো ঠিক আছে, কিন্তু আমি বেজাল হয়ে গিয়েছি, আমি বুঝতে পারতেছি না। ও ভাইরা, বুঝার চেষ্টা করতে হবে, চিনার চেষ্টা করতে হবে। সত্যিকার যদি আশিক রাসূল হতে হয়, নবীর আশকার প্রেম যদি অন্তরে থাকে, নবীর আদর্শের নিজের জীবনে ফিট করতে হবে। সেজন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফ ইরশাদ ফরমিয়েছেন। আমি এই হাদিসটা অনেক জায়গায় বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা আকুনু মুমিনান সাদিকা, আমি সত্যিকার ঈমানদার, খাঁটি ঈমানদার কখন হতে পারবো? আল্লাহ রাসূল উত্তর দিলেন, ক্বালা ইযা আহাব্বাতাল্লাহ, হে আমার সাহাবী, তুমি যদি খাঁটি নির্ভেজাল ঈমানদার হতে চাও, 100 ভাগের 100 ভাগ আল্লাহকে ভালোবাসো। কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে। আল্লাহকে ভালোবাসা তারা কি ঈমানদার হওয়া যায়? হওয়া যাবে না। কেন? ঈমানদার হইলেই সে সবচেয়ে বেশি মহব্বত কাকে করবে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার ভিতরে ঈমান থাকবে সে সবচেয়ে বেশি ভালোবাসবে আমি আল্লাহ। কাকে? আল্লাহকে। আল্লাহর ভালোবাসা। এখন ওই সাহাবী চিন্তা করতেছেন, খাঁটি ঈমানদার হওয়ার জন্য নাকি আল্লাহর ভালোবাসা লাগবে। এখন আমার ভিতরে আল্লাহর ভালোবাসা আছে কিনা, আমি আল্লাহকে ভালোবাসি কিনা বুঝবো কিভাবে? উনি চিন্তা করে বুঝতে পারতেছেন না। আল্লাহ রাসূল কি বললেন এটা, যে আল্লাহকে ভালোবাসতে হবে। এখন আল্লাহর ভালোবাসার প্রমাণ কি বুঝে আসে না। সেজন্য আবার আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করতেছেন, ক্বালা মাতা উহিব্বুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আল্লাহকে ভালোবাসি তার প্রমাণ কি? আমার অন্তর আল্লাহর ভালোবাসা আছে, আমি কখন বুঝতে পারবো? আল্লাহর হাবিব উত্তর দিলেন, ক্বালা ইযা আহাব্বাবতা রাসূলাহু, হে আমার সাহাবী, তুমি যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা যদি তোমার অন্তরে থাকে, তুমি পরিপূর্ণ আমি রাসূলকে ভালোবাসতে হবে। এখন ওই সাহাবী চিন্তা করে, আল্লাহ রাসূলের ভালোবাসাটাই আল্লাহর ভালোবাসার প্রমাণ, আর আল্লাহর ভালোবাসা খাঁটি ঈমানদার হওয়ার প্রমাণ। এখন আমি ঈমানদার হতে হলে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসলে নবীকে ভালোবাসতে হবে। আর নবীর ভালোবাসার প্রমাণ কি তা তো বুঝে আসে না। আমি যদি নবীর আশিক, আমি নবীর উম্মত, আমি নবীর ভালোবাসা আমার অন্তরে আছে, আমি কিভাবে বুঝবো? ওই সাহাবীর বুঝে আসে না। আল্লাহ রাসূলকে আবার জিজ্ঞাসা করেন, ক্বালা মাতা উহিব্বু রাসূলাহু, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনাকে ভালোবাসি, আপনার ভালোবাসা আমার অন্তরে আছে, তা আমি কিভাবে বুঝতে পারবো?
এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কথা বললেন। ক্বালা ইযা আহবাবতা বিহুব্বিহি ওয়া আবগাযতা বিবগযিহি ওয়া ওয়ালাইতা বিওয়ালায়াতিহি ওয়া আদাইতা বিআদাওয়াতিহি ওয়াত্তাবা'তা সুন্নাতাহু ওয়া আতা'তা তরিকাতাহু। আল্লাহর হাবিব বলেন, হে আমার সাহাবী, তুমি যদি আমি নবীকে ভালোবাসো, স্মরণ রাখবে আমি নবী কোন কিছুকে ভালোবাসলে আমি নবীর ভালোবাসার কারণে সেই জিনিসকে তুমি ভালোবাসবে। কোন কিছুর সাথে শত্রুতা আমি রাখলে আমি নবীর সাথে শত্রুতা আমি কারণে সেটার সাথে শত্রুতা আমি রাখবে। আর আমি নবী যে সমস্ত কাজ করার জন্য বলেছি সেই সমস্ত কাজ তোমার করতে হবে। আমি যে সমস্ত কাজ ছাড়তে বলেছি সেই সমস্ত কাজ তোমার বর্জন করতে হবে। ওয়া আতা'তা ওয়াত্তাবা'তা সুন্নাতাহু, আমি নবীর সুন্নাত তুমি অবলম্বন করতে হবে। ওয়া আতা'তা তরিকাতাহু, তোমার প্রত্যেকটা কাজের মধ্যে আমি নবীর শরীয়তকে আমি নবীর আদর্শকে বাস্তবায়ন করতে হবে। এরপর আল্লাহ রাসূল বলেন, লা ঈমান লিমান লা মুহাব্বাতা লা, লা ঈমান লিমান লা মুহাব্বাতা লা, লা ঈমান লিমান লা মুহাব্বাতা লা। আল্লাহ রাসূল তিনবার বলেছেন, যার ভিতর নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই, যার কাছে নবীর ভালোবাসা নাই তার মধ্যে ঈমান নাই, যার অন্তরে নবীর ভালোবাসা নাই তার মধ্যে ঈমান নাই। আর নবীর ভালোবাসার প্রমাণ হচ্ছে নবীর আদর্শ আর সুন্নাত মতো চলা। ও ভাই বন্ধুরা, মাথা থেকে পা পর্যন্ত তালাশ করে দেখি আমার মধ্যে কয়টি সুন্নাত আছে। আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আমার সকাল থেকে বিকাল পর্যন্ত, আমার সমস্ত বিবাহ শাদী, আচার ব্যবহার, ব্যবসা বাণিজ্য, প্রত্যেকটা জিনিসের মধ্যে নবীর আদর্শ আর সুন্নাত ফিট করলাম কিনা, নাকি শুধু এমনি আশিকের রাসূল। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এই মানুষের ভিতরে বিষ আছে, সেজন্য মানুষ এই ব্যক্তিকে আল্লাহর ওলি মনে করে নেই। কথাটা স্মরণ আছে? এখন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সেই ব্যক্তিকে গোসল দিয়ালেন। গোসল দেওয়ানোর পর তাকে কাফন পরালেন। চতুর্দিকে খবর ছড়িয়ে গেল যে অমুক ব্যক্তির জানাজা পড়ানোর জন্য জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আসছেন। এখন হাজার হাজার মানুষ আসতেছে জুনায়েদ বাগদাদীর পিছনের জানাজা পড়ার জন্য, কিন্তু কাহারও বুঝে আসে না। একজন সাধারণ মানুষ, কুলি মজদুর, মানুষের কাজকর্ম করে, এর জানাজা পড়ানোর জন্য জুনায়েদ বাগদাদী কেন আসলেন? আবার এই যে মারা গেল জুনায়েদ বাগদাদীকে এই খবরটা দিল কে? কাহারও বুঝে আসে না। হাজার হাজার মানুষ উপস্থিত। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি জানাজা পড়াই দিলেন। জানাজার পর দাফন করলেন। দাফনের পর জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন সেই ব্যক্তির বাসায়, ঘরে। তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আপনার স্বামী কেমন ছিলেন? তিনি বললেন, আমার স্বামী তো একজন মূর্খ মানুষ, কোনো লেখাপড়া জানে না, না আরবি জানে, না বাংলা জানে, না ইংলিশ জানে, আলিফ বাও জানে না, শরীয় জানে না, ক খ জানে না, এবিসিডিও জানে না, একেবারে মূর্খ মানুষ। তবে ওয়াক্ত মতো নামাজটা পড়তেন, ওয়াক্ত মতো নামাজটা পড়তেন। আচ্ছা, নামাজ সেটা তো ফরজ, সেটা না এমনি অন্য কোনো নফল কাজ? না, এমন স্বাভাবিক যেগুলো পড়ার সেগুলো পড়তেন, আর এর বাইরে কিছু আমি দেখি নাই। আচ্ছা, আপনার স্বামী কিভাবে জীবনটা কাটাইতে সেটা একটু বলেন। তখন তার স্ত্রী বলতেছেন যে আমার স্বামী সকালে উঠে ফজরের নামাজ পড়তেন, ফজরের নামাজ পড়ে মানুষের কাজকর্ম করার জন্য বাহির হতেন, কাজ তালাশ করতেন। কোনো ব্যক্তি যখন কাজের জন্য বলতো, প্রথম শর্ত হইতেন যে নামাজের সময় আমাকে নামাজের সময় দিবে কিনা বলো। যদি বলে যে হ্যাঁ নামাজের ছুটি পাবে, তাহলে সে কাজ করত। আর যদি বলে নামাজের ছুটি পাবে না, তাহলে সেই ব্যক্তির কাজ নিত না। নামাজ ঠিক ছিল, নামাজ ঠিক ছিল। কারণ মুসলমান তো, মুসলমানে কি লাগবে? নামাজ লাগবে। নামাজ ছাড়া মুসলমান হয় কেমনে? মুসলমান হইলে সে আবার নামাজ না পড়ে কেমনে? আর নামাজ না পড়লে সে মুসলমান হয় কেমনে? নামাজ পড়া ছাড়া মুসলমান হইতে পারে না। আর যে বাস্তবে মুসলমান হবে সে নামাজ না পড়ে পারবে না। এরপর কাজকর্ম করতো, সারাদিন নামাজের টাইমে নামাজ পড়তো, সন্ধ্যাবেলা বাজার সাজার করে ঘরে আসতো। জানতো আমি পাকাইতাম, পাকানোর পরে খাওয়া দাওয়া করে সারা নামাজ কালাম পড়ে শুইতে যাইতেন। বাকি শোয়ার আগে একটা কাজ করতেন। আমার ঘরে ছানছিটা একটা কোরআন শরীফ আছে, কোরআন শরীফ পড়তে জানে না, কিন্তু প্রত্যেক দিন শোয়ার আগে উজু করে আবার কোরআন শরীফটা হাতে নিত। কোরআন শরীফটা হাতে নিয়ে কোরআন শরীফ খুলে মাঝে মধ্যে কোরআন শরীফ চুমু দিত, কোরআন শরীফকে মাথার উপর রাখতো, আর কোরআন শরীফের প্রতি লাইন লাইনে হাত ঘুরাইতো।
আর বলতো হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার প্রভুর কালাম, এটা আমার আল্লাহর কিতাব। এই কথা বলে বলে কিছুক্ষণ চোখের পানি ফেলতেন, তারপরে কোরআন শরীফ রেখে ঘুমিয়ে পড়তেন। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে আল্লাহর বান্দারা, তোমরা সাক্ষী থাকো, এই ব্যক্তি একটা শব্দ কোরআন শরীফ পড়তে পারে নাই, তেলাওয়াত করতে পারে নাই, কিন্তু কোরআন শরীফের মায়া মুহাব্বত তার অন্তরে 100% ছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সে কোরআন শরীফ পড়তে না পারলেও কোরআনের মুহাব্বতের কারণে আল্লাহ পাক তার নামটা আল্লাহর ওলিদের লিস্টের মধ্যে উঠেই ফেলছেন। ও ভাইরা, ভেলায়েত পাওয়ার জন্য, বুজুর্গি পাওয়ার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে কোরআন শরীফ। আজকে সেই কোরআন থেকে আমরা দূরে। হযরত মুন্সি রহমতুল্লাহ সাহেব দেওবন্দ মাদ্রাসার একজন মুলাজিম, অনেক বড় বুজুর্গ, কিন্তু সাদাসিধা। কিছু বুজুর্গদেরকে চিনা যায় না, ধরা যায় না, স্বাভাবিক চলাফেরা করে, কিন্তু আসল আল্লাহর ওলি। ইনি অনেক উচ্চ মাপের একজন আল্লাহর ওলি। কি নাম বললাম? মুন্সি রহমতুল্লাহ সাহেব। এই মুন্সি রহমতুল্লাহ সাহেব দেওবন্দ মাদ্রাসা আছেন। একদিন সকালবেলা উনি এমনি হাঁটতে বাহির হলেন। হাঁটতে হাঁটতে এক গ্রামের দিকে চলে যাচ্ছেন, এমনি হাঁটতেছেন। যখন সেই গ্রামে গেলেন, দেখতেছেন কিছু মানুষ জড়ো হয়ে আছে, দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনারা এখানে কি করতেছেন? এখানে একজন মানুষ মারা গেলেন, এখন তার জানাজা হবে, সেজন্য আমরা জানাজা পড়তে দাঁড়ালাম। তো মুন্সি রহমতুল্লাহ চিন্তা করলেন, আমি যেহেতু আসছি, আরেকজন মুসলমানের জানাজা, এটা তো মুসলমানের হক। একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে 6টা হক পায়। কয়টা হক পায়? 6টা হক। তার মধ্যে একটা হক হচ্ছে যে জানাজার নামাজে কি হওয়া, শরীক হওয়া। যদি সুযোগ থাকে জানাজা পড়া উচিত। আপনি হয়তো কোনো কাজে চলে গেলেন, তাড়াহুড়ো আছে, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনাদের অনেক সময় দেখা যায়, কিছু মানুষ দেখা যায় একবার জানাজা পড়তেছি, মাঠে জানাজা হচ্ছে, বিল্ডিং উপর থেকে দাঁড়ায় দাঁড়ায় অনেক মানুষ তাকাইয়া আছে, জানাজায় আসে না, উপর থেকে তামসা দেখতেছে। ও ভাইরা, জানাজা সেটা মুসলমানদের হক। আমি যদি ইচ্ছা করে কাহার জানাজা না পড়ি, হয়তো আমার জানাজার মধ্যেও সেরকম মানুষ অবহেলা করবে, আসবে না। আর আমি যদি চাই আমার জানাজার মধ্যে মানুষ শরীক হোক, তাহলে আমারও উচিত যে এই মুসলমানের জানাজার কথা শুনি, আমার যদি সুযোগ থাকে তার জানাজায় উপস্থিত হওয়া উচিত। জানাজায় অবহেলা করব না। একজন মানুষকে জানাজা করে আল্লাহ রাস্তায় বিদায় করে দিলাম, আমি তো সেই পথের পথিক, আমি সেই রাস্তায় যেতে হবে, তো আমি সেই কবরস্থানে যেতে হবে। আল্লাহ রসুল কেন বলছেন জানাজা পড়ার জন্যে? কেন বলেছেন জিয়ারত করার জন্যে? আবার জিয়ারত করা নিষেধ না, কিন্তু কবরে গিয়ে কিছু চাওয়া নিষেধ। জিয়ারত করা নিষেধ না, কিন্তু কবরে কিছু গিয়া চাওয়া নিষেধ। কথাটা বুঝে আসছে? জিয়ারতের উদ্দেশ্যে সফর নিষেধ। হ্যাঁ, কোনোখানে সফরে গেলে সেখানে কোনো ওলি থাকলে জিয়ারত করতে পারবে, কিন্তু শুধু জিয়ারতের উদ্দেশ্যে সফর করা এটা নিষেধ আছে। আল্লাহ রসুল বলেছেন যে তিনটা জায়গা ছাড়া অন্য কোনো জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া জায়েজ নেই। মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদুল আকসা। কয় জায়গা? 3 জায়গা। মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা। এই 3টা মসজিদের উদ্দেশ্যে জিয়ারত ঠিক আছে, কিন্তু এমনি অন্য কোন জায়গায় শুধুমাত্র জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া নিষেধ। এখন দেখা যায় অমুক মাজারের জিয়ারত, অমুক জায়গায় শাহরানের জিয়ারত, শাহজালালের জিয়ারত। আর শাহজালালের জিয়ারতের কথা যখন কথাটা স্মরণ এসে গেল, একদিন বুঝার জন্য বলতেছি, খেয়াল করবেন, এই সিলেট থেকে আসার পথে এক গাড়িতে একটা ক্যাসেট বাজতেছে, কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আল্লাহর ওলি, কিন্তু মানুষ অতি ভক্তি। আবার অতি ভক্তি সূরার লক্ষণ বলে না? বেশি ভক্তি ভালো না। আমরা ওলিদেরকে মানি, কে বলেছে আমরা ওলি মানি না? ওলিকে মানা এক জিনিস, ওলিকে পূজা করা আরেক জিনিস। ইবাদত করবো আল্লাহর জন্যে, পূজা করবো আল্লাহর জন্যে, কথা মানবো নবীর, আর ওলিদেরকে মোহাব্বত করবো, ওলিদেরকে মোহাব্বত করবো। ওলিদেরকে মোহাব্বত না করে কেমনে? আবার আল্লাহর ওলির সাথে যদি মায়া মোহাব্বত না রাখে, আল্লাহ রাসূল বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি কোন আল্লাহর ওলির সাথে দুশমনী রাখবে, সে যেন আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিল। এই জন্য যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনী রাখে, আল্লাহর ওলিদেরকে গালাগালি করে,
আজকে দেখা যায় অনেক সময় কাসেম নানভী রহমতুল্লাহ আলাই, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই, মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লামা আহমদ শাহ শফি মদজিল্লুল্লাহ আলী আজকে আল্লাহর ওলিদেরকে নিয়ে গালাগালি করে সমালোচনা গালাগালি করতে করতে স্টেজ ভেঙে ঘুরে যায়। আর এদিকে স্মরণ রাখবেন, মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে আল্লাহর ওলিদের সাথে শত্রুতামি রাখবে, আল্লাহর ওলিদেরকে গালি দেবে, সে যুদ্ধ ঘোষণা করেছে আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। সাবধান। ওলিকে মুহাব্বত যদি করা হয়, ওলিকে যদি মানা হয়, তা একমাত্র দেওবন্দি উলামা ইকরামে ওলি মানে, বাকিরা ওলি মানে না। ওলিকে এমনি পূজা করে, ওলির নাম দিয়ে ব্যবসা করে, ওলি মানে না। ওলির নাম ব্যবহার করে ব্যবসা করা যায়, মানতে কষ্ট হয়ে যায়। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ নাম সবাই বলে, কিন্তু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ কি বলেছেন? ইজআলিল কুরআন ওয়াস সুন্নাহ ইমামা। ইজআলিল কুরআন ওয়াস সুন্নাহ ইমামা। কে বলতেছেন? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। যে হে আল্লাহর বান্দা, কোরআনকে এবং আল্লাহর নবীর সুন্নতকে তুমি ইমাম বানাও, রাহাবর বানাও। কিন্তু এখন আমি কি নবী আল্লাহর কোরআনকে ইমাম বানিয়ে চলতেছি? নবীর হাদিসকে, নবীর সুন্নতকে ইমাম বানিয়ে চলতেছি? তাহলে কিরকম আব্দুল কাদের জিলানী আশিক হইলাম? তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শানে বানাইছে ক্যাসেটের মধ্যে, ক্যাসেটে গাইতেছে, পার করইয়া ডুবাইয়া মারো ও গো বালা বাবা শাহজালাল। নাউজুবিল্লাহ। কি বললো? যে পার করইয়া ডুবাইয়া মারো ও গো বাবা শাহজালাল, মানে হে বাবা শাহজালাল, তোমার নামে ঝাঁপ দিলাম, তোমার নামে ডুব দিলাম নদীতে, এখন পার করানোর মালিকও তুমি, ডুবানোর মালিকও তুমি। নাউজুবিল্লাহ। ভেরা এগুলি অনেক সময় যারা বলছে তারা হয়তো আবেগে, মুহাব্বতের আবেগ নিয়ে বলছেন, কিন্তু আবেগ যে বললাম আমি আবেগে, এই আবেগটা শরীয়ত মতো হচ্ছে কিনা দেখতে হবে। আবেগ তো আছে, নবীর ভালোবাসা অন্তরে আছে। বাস্তবে প্রত্যেকটা মুসলমানের তো নবীর ভালোবাসা আছে, কিন্তু ভালোবাসার প্রকাশটা আমি করতে জানতেছি কিনা, আমার ভালোবাসাটা নবীর তরিকাওয়ালা ভালোবাসা হচ্ছে কিনা, আমার ভালোবাসাটা আল্লাহ রাসূল যেরকম বলছেন সেরকম হচ্ছে কিনা, আমার ভালোবাসাটা আবু বকর, ওমর, ওসমান, আলী যেরকম বলছেন সেরকম হচ্ছে কিনা, সেটাই দেখতে হবে। আল্লাহ নবীকে তো ওনারাও ভালোবাসছেন, আল্লাহ নবীকে আবু লাহাব ভালোবাসছে না? তো নবীর ভালোবাসা আবু বকর মার্কাও আছে, নবীর ভালোবাসা আবু লাহাব মার্কাও আছে। এখন আমি দেখতে হবে আমার নবীর ভালোবাসাটা আবু বকর মার্কা হচ্ছে না আবু লাহাব মার্কা হচ্ছে। যদি আবু বকর মার্কা হয় তাহলে আবু বকরের সাথে জান্নাতি হব, আর যদি আবু লাহাব মার্কা হয়, আল্লাহ পাক মাফ করুক, তাহলে কোথায় যেতে হবে আমি নিজেই চিন্তা করা দরকার। আসলাম যখন জানাজাটা পড়েই যাই, কে বলতেছেন? মুন্সি রহমতুল্লাহ সাহেব উপস্থিত হলেন। এমন সময় দেখা যায় ঘর থেকে লাশ বাহির করে নিয়ে আসতেছেন। হঠাৎ করে ঘর থেকে তার স্ত্রী ডাক দিয়ে বলতেছে যে আমার স্বামীর জানাজা পড়াবে মুন্সি রহমতুল্লাহ সাহেব। দেখেন ঘটনা কোন দিকে ঘুরতেছে। আমার স্বামীর জানাজা পড়াবে মুন্সি রহমতুল্লাহ সাহেব। এখন সাহেব বলতে, স্যার তুমি সেগুলো আগে বলো নাই কেন? কোথায় মুন্সি রহমতুল্লাহ সাহেব দেবন? আমরা আগে ওনাকে বলি নাই, এখন আমরা ওনাকে পাবো কোথায়? আমরা ওনাকে চিনিও না। কয় না, আমার স্বামী মৃত্যুর আগে ওসিয়ত করেছেন ওনার জানাজা মুন্সি রহমতুল্লাহ সাহেব পড়াইতে হবে। লাশ কাঁধে তখন নিয়ে চলে আসতেছে। এর মধ্যে হঠাৎ একজনে চিনতে পারছেন মুন্সি রহমতুল্লাহ সাহেবকে। উনি কয়, আরে মুন্সি রহমতুল্লাহ এখানে উপস্থিত, উনি এখানে আছেন। কোথায়? গিয়ে ওনাকে বললেন যে আপনি জানাজা পড়াতে হবে। কেন? আমি তো এমনি আসলাম, আমি জানি না জানাজা হবে, এখানে আগের থেকে হয়তো আপনার ওলামায়ে কেরাম আছেন। কয় না, জানাজা আপনিই পড়াতে হবে। কেন? কয় সেই ব্যক্তি মৃত্যুর আগ মুহূর্তে ওসিয়ত করেছেন যে ওনার জানাজা নাকি মুন্সি রহমতুল্লাহ সাহেব পড়াতে হবে। মুন্সি রহমতুল্লাহ সাহেব চিন্তা করলেন যে এই ব্যক্তি নিশ্চয় আল্লাহর কোনো ওলি হবে, আর না হয় তার মনের চাহিদা অনুসারে হঠাৎ করে আমি আসতেছি কেন। ঠিক আছে, জানাজা পড়াই দিলেন। মুন্সি রহমতুল্লাহ সাহেব জানাজা পড়ানোর পর উনি আবার দাফন করলেন, কবরে নামলেন, মাটি দেওয়ার পর চলে আসলেন। কিন্তু উনি যখন কবরে নামছেন ওনার পকেটে একটা কার্ড ছিল, আইডি কার্ড, মোলাজেম কার্ড। কবরের মধ্যে সেই জিনিসটা পড়ে গেছে। এখন উনি যখন আর তালাশ করে পাচ্ছেন না, মাদ্রাসায় গিয়ে গেল কোথায়, চিন্তা করতেছেন নিশ্চয়ই এটা কবরের মধ্যে পড়ে গেছে।
আবার আসলেন সেখানে, উলামায়ে কেরামকে ডাকলেন, জনগণকে ডাকলেন যে আমি একটু কবরটা খনন করতে হবে, আমার একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়ে গেল, যেটা ছাড়া চলতেছে না, আইডি কার্ড যদি পড়ে যে চলবে কেমনে। আবার পরামর্শ হলো, পরামর্শের পর কবর করার অনুমতি হলো, কবর করলেন। কবর করার পরে দেখলেন কাঠও পাইছেন, কিন্তু দেখতেছেন ওই ব্যক্তির কবরটা পরিপূর্ণ বিভিন্ন রঙের ফুল দিয়ে ভর্তি, ফুলে ফুলে ভর্তি। আশ্চর্য হয়ে গেলেন। আর সেখানে ঘ্রাণ আসতেছে, সবগুলো মেশকাম্বরের ঘ্রাণ। কাহারও বুঝে আসে না, মাটি দিয়ে ফেললো। মাটি দেওয়ার পর মুন্সি রহমতুল্লাহ সাহেব আরো মানুষজন সহ সেই ব্যক্তির ঘরে গেলেন। ওই ব্যক্তির ঘরে গিয়ে তার স্ত্রী জিজ্ঞেস করতেছেন, আপনার স্বামী কি আমল করত? বললেন যে হুজুর, আমার স্বামীটা একেবারে মূর্খ মানুষ, কোনো লেখাপড়া জানতো না, মানুষের কাজকর্ম করত, তবে নামাজটা ঠিক ছিল। দেখেন কিন্তু প্রত্যেক বুজুর্গদের সাথে কোন জিনিসটা আছে? নামাজ। তখন নামাজ ছাড়া কি বুজুর্গ হওয়া যায়? এখন দেখা যায় নামাজ কালাম নাই কিন্তু বড় বুজুর্গ। আরো যদি বলা হয় যে নামাজ, কয় না আমাদের হুজুর তো নামাজ পড়ে গিয়ে কাবা শরীফে। কোথায় গিয়ে নামাজ পড়ে আসে? কাবা শরীফে। হায় হায়, এই সম্পর্কে অনেক ঘটনা আছে, আপনারা শুনছেন, আমি সেদিকে যাব না। নামাজ ছাড়া কোনো বুজুর্গ হইতে পারে? এই জিনিসটার জন্যই ইলমের প্রয়োজন। এটার জন্যই কি লাগে? কারণ অনেক সময় দেখা যায় ইলম না থাকলে এমনি বুজুর্গ হয়ে গেলে দুঃখা খেয়ে যায়। সেজন্যই হাদিস শরীফে আছে, ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদি। একজন ফকিহ, একজন হক্কানি আলেমকে শয়তান যেই পরিমাণ ভয় করে, 1000 বুজুর্গকেও শয়তান সেই পরিমাণ ভয় করে না। কারণ কি? যিনি শুধু এমনি বুজুর্গ হয়, এলম ভিতরে নাই, শরীয়তের ইলম নাই, সে শয়তানের দুঃখ থেকে বাঁচতে পারে না। একদিন এক ব্যক্তি বুজুর্গ আসলে বুজুর্গ ছিলেন, কিন্তু এলম কালাম ছিল না, ইবাদত করতে করতে বুজুর্গ হয়ে গেছে। রাত্রে মোরাকাবা করতেছে। রাত্রে কি করতেছে? মোরাকাবা করতেছে। এমন সময় ঘরের চাদরে ফুল আসলো শয়তান, আইসে আওয়াজ করতেছে। ওই বুজুর্গ বলল, কে রে চাদর উপর? কো হুজুর, আমি ফেরেশতা। ফেরেশতা কিসের জন্য আস? কো হুজুর, আল্লাহ পাক পাঠাইছেন, আপনি অনেক রিয়াজত মুজাহাদা করেছেন, অনেক কষ্ট করেছেন, আপনার সমস্ত ইবাদত আল্লাহ পাক কবুল করেছেন, এখন থেকে আপনার জন্য আল্লাহ পাক নামাজ মাফ করে দিয়েছেন। সে বলে যে আলহামদুলিল্লাহ, অনেক দিনের সাধনা কবুল হয়েছে, আর নামাজ কালাম পড়া লাগবে না। সেখান থেকে উঠে গিয়ে ঘুম, আর ফজরের নামাজ পড়তে উঠে নেই। মুসল্লিরা মুরিদানরা মসজিদ ভর্তি, সবাই দেখে যে কি ব্যাপার, আজকে আমাদের হুজুর গেলেন কই? বুজুর্গ সাহেব তো প্রত্যেকদিন সবার আগে আসেন, আজকে উনি গেলেন কই? সবার ধারণা হলো হয়তো অসুস্থ হবেন, আর না হয়তো নামাজ ছাড়ার ব্যক্তি না। সবাই নামাজ পড়ে বুজুর্গ সাহেবকে দেখতে গেলেন, ফির সাহেবকে। এখন যে দেখে যে ঘুম, নাক ডাকতেছে, বলে যে হুজুর হুজুর ডাকে। কে রে? হুজুর, আপনি কি অসুস্থ? আরে না বেটা, আমি তো পরিপূর্ণ সুস্থ। তাহলে নামাজ পড়তে গেলেন না যে? আরে তোরা তো আমাকে চিনলি না, আজকে তো আল্লাহ পাক আমার কাছে ফেরেশতা পাঠাইছেন, আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন আমার আর নামাজ কালাম পড়া লাগবে না, সবকিছু আল্লাহ পাক কবুল করেছেন। দুঃখায় পড়ে গেল, নামাজ কালাম শেষ। ঠিক এই শয়তান আরেকদিন আসলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে। উনিও রাত্রে মুরাকাবা করতেছেন, আল্লাহর ধ্যানে বসছেন। আসলো ওই বুজুর্গ, আইসে ঘরে ছাদে। কে রে? কে? হুজুর, আমি ফেরেশতা। ফেরেশতা? কিসের জন্য এসেছো? হুজুর, আল্লাহ পাক পাঠাইছেন, আপনি অনেক দিন থেকে রিয়াজত মুজাহাদা কষ্ট পরিশ্রম করতেছেন, আল্লাহ পাক সবকিছু কবুল করেছেন, আল্লাহ পাক আপনার জন্য এখন থেকে নামাজ কালাম মাফ করে দিয়েছেন। আব্দুল কাদের জিলানী বলেন যে তুমি কি ফেরেশতা না শয়তান? আমি যদি বেশির চেয়ে বেশি হই, হয়তো আল্লাহর ওলি হইতে পারে, নবী তো আর না। আল্লাহ পাক তো কোনো নবীর জন্য নামাজ মাফ করেন নাই। আল্লাহ পাক
নবীর জন্য নামাজ মাফ করেন নাই, তা আমি বেশির চেয়ে বেশি হলে আল্লাহর ওলি হইতে পারি, তো নবীর জন্য নামাজ মাফ না হলে আমার জন্য আবার নামাজ মাফ হয় কিভাবে? তুই কি শয়তান? তখন শয়তান পালাইতেছে আর বলতেছে, হুজুর আপনার ইলমে আজকে আমার দুঃখা থেকে আপনাকে হেফাজত করেছে। তখন আব্দুল কাদের বলতেন, এই বেটা, যাওয়ার সময় কি আরেক দুঃখা দিয়ে যাও, আমার ইলমে না, আল্লাহ আমাকে তোর থেকে হেফাজত করেছেন। ভাইরা, ইলমের প্রয়োজন অনেক বেশি, আর না হয় শয়তান কি করে ফেলবে? দুঃখা দেবে, নামাজ কালাম লাগে না। আরে এখন তো ফিরে হওয়ার জন্য নামাজ কালাম দুটো কথা মুখে দাঁড়িয়েও লাগে না, মুখে দাঁড়িয়েও লাগে না, বড় হিসাব। কিন্তু স্মরণ রাখবেন, হক্কানি পীর হওয়ার জন্য 10টি শর্ত আছে। হক্কানি পীর হওয়ার জন্য 10টি শর্ত। আমি সেদিকে যাব না, এটা আমার বিষয়ও না, আবার সময় প্রায় শেষের দিকে। যে কথাটা বলতেছিলাম, হুজুর আমার স্বামী তো মূর্খ মানুষ ছিল, তবে নামাজ কালামটা ঠিক ছিল। কিভাবে জীবনযাপন করতেন? সকালবেলা উঠতেন, নামাজ পড়তেন, এরপরে কাজকর্ম করতেন। নামাজটা ঠিক ছিল। রাত্রে যখন শোয়ার সময় আসতো, আমার ঘরে একটা কোরআন শরীফ আছে, এ পুজো করতেন, কোরআন শরীফটা নিতেন। পড়তে জানে না, কোরআন শরীফ হাতে নিয়ে চোখের পানি ছেড়ে দিত। ওই যে বললাম, আসল মূল কারণ কি? আল্লাহর সাথে মোহাব্বত। আল্লাহর সাথে মোহাব্বত হওয়ার কারণে কোরআন শরীফ হাতে নিলেই চোখের পানি আসতেছে, চোখের পানি ছেড়ে দেয়, কাঁদে, আর কোরআন শরীফের প্রতি লাইনে লাইনে হাত ঘুরায়। আর একটা কথা বলতো, আমার আল্লাহ বলেছেন কথা এটাও সত্য, আমার আল্লাহ বলেছেন কথা এটাও সত্য, আল্লাহর কথা এটাও সত্য, আল্লাহর কথা এটাও সত্য, আল্লাহর কথা এটাও সত্য। প্রতি আয়াতের মধ্যে হাত ঘুরে যায়, এই কথাই বলতেন, আল্লাহর কথা এটাও সত্য, আল্লাহর কথা এটাও সত্য, আল্লাহর সব কথা সত্য। এরকম বলে বলে কোরআন শরীফ হাত ঘুরাইতেন, চোখের পানি ফেলতেন, মাঝে কিছুক্ষণ মাথায় রাখতেন, এরপর রেখে দিতেন। হুজুর, আমার স্বামীর সাথে আমার বিবাহ হয়েছে আজকে 45 বছর। কয় বছর? কিন্তু এই 45 বছরের মধ্যে এই আমলটা আমি একদিনও ছাড়তে দেখি নাই। হযরতে রহমত মুন্সি রহমতুল্লাহ সাহেব বলতেছেন, ও আল্লাহর বান্দারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। এই ব্যক্তির অন্তরে আল্লাহর ভালোবাসা, এই ব্যক্তির অন্তরে কোরআন শরীফের মহাব্বত এই পরিমাণ ছিল, কোরআন শরীফ তিলাওয়াত করতে পারে নাই, আল্লাহর কথাকে বিশ্বাস করেছে, প্রতি লাইনে লাইনে হাত ঘুরিয়েছে, কোরআন শরীফ চুমু দিয়েছে, মায়া মহাব্বত করেছে। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরকে ফুল বাগান করে দিয়েছেন। আর এখন আমরা ফুল বাগান করি একটা পাথরের সামনে গিয়ে। এখন ফুল বাগান কোথায় করা হয়? একটা পাথরের সামনে। দেখা যায় যখন জাতীয় দিবসগুলি আসে, একটা ফুলের তোড়া বানাইয়া, ফুল, বিভিন্ন দল, বিভিন্ন পার্টি, বিভিন্ন সংগঠন। রাত্রে ওই দিন আমি আসতেছিলাম ফটিকছড়ি থেকে, দেখে হাটহাজারী শহীদ মিনারের সামনে হাইরে মানুষের ভিড়। ঘটনাটা কি? ওই ফুল দেওয়ার জন্যে ফুল দিচ্ছেন, ছবি উঠাইতেছেন, ফুল দিচ্ছেন, ছবি উঠাইতেছেন। ও ভাইরা, এই যে ফুলটা দিলাম, কারণ মৃত ব্যক্তিকে সম্মান করে, মৃত ব্যক্তিদেরকে সম্মান করে, তাদের সম্মানে ফুল দেওয়া, এটা মুসলমানদের সংস্কৃতি নয়, এটা হচ্ছে খ্রিস্টানদের অপসংস্কৃতি। মুসলমানদের সংস্কৃতি কি? আল্লাহ রাসূল শিখিয়েছেন, একজন মৃত ব্যক্তি তার যেটা কাজে আসবে তুমি সেটা করো, তার জিয়ারত করো, সেখানে যাও, কবরস্থানে পাড়া দাও, তুমি প্রথম সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এই প্রথমে সালাম দেবে। এই সালামের অর্থ বড় সুন্দর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন। হে মুসলমান, হে ইমানদার কবরবাসীরা, এই কবরস্থানে যারা শুয়ে আছেন, আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন, আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আনতুম লানা সালাফুন, আপনারা আমাদের আগে কবরস্থানে চলে গিয়েছেন, ওয়া নাহনু লাকুম তাবাউন, আমরাও আপনার পিছনে পিছনে সেখানে আসতেছি, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আমরাও দুনিয়ায় থাকতে পারবো না, আমরা সেই কবরস্থানে এসে আপনাদের সাথে মিলবো। একজন মানুষ যখন কবরস্থানে দাঁড়ায় এইভাবে সালাম দেবে, জিয়ারত করবে, তার দিলটা অবশ্যই নরম হবে, পরকালের কথা স্মরণ হবে। সেজন্য আল্লাহ রাসূল বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুজাহিদু আনিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। কবরের কাছে যাইও না, কবরস্থানের দ্বারের কাছে যাইও না, কারণ মুসলমান যখন প্রথম মুসলমান হয়েছিল, এর আগে তারা বুত পূজা করেছে, গাছ পূজা করেছে,
বাস পূজা করেছে, এখন যদি কবরস্থানে যায় কবর পূজা শুরু করবে। সেজন্য কবরস্থানে যেতে আল্লাহ রসুল নিষেধ করেছেন। ঈমান যখন মজবুত হয়ে গেল, এবার আল্লাহ রসুল বলতেছেন আলা ফাজুরুহা, এখন থেকে কবর জিয়ারত করো, কবরস্থানে যাও। কারণ তুমি যখন কবরস্থানে যাবে, সে যখন তাকাবে, তখন তুমি দেখবে যে আজকে যারা কবরস্থানে শুয়ে আছেন তারা তো আমার চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিলেন, অনেক সুন্দর ছিলেন, তারা আমার চেয়ে অনেক দামি ছিলেন, আজকে তারা কোথায়? ফাইন্নাহা তুজাহিদু আনিদ দুনিয়া, তুমি যখন কবর জিয়ারত করবে দুনিয়ার প্রতি একটা অনীহা ভাব তোমার আসবে। ওয়া তুযাক্কিরুল আখিরা, পরকালের কথা তোমার অন্তরে স্মরণ হবে। কিন্তু আজকে আমরা যেগুলো করতেছি এগুলো ইসলামী সংস্কৃতি নয়, বোঝা উচিত। আজকে সংস্কৃতির নাম দিয়ে সব তো সংস্কৃতি করতেছে, সবগুলোতে একটা একটা গেল, সামনে আর একটা আছে না, দুই একদিন পরেই তো এপ্রিল ফুল। কি পালন করবে? এপ্রিল ফুল। এপ্রিল ফুল আসলো কোত্থেকে? এপ্রিল ফুলের ইতিহাস কি? মুসলমানদের জন্য কত বড় একটা কঠিন দিন, সেটা একটা সুখ দিবস। আর সেদিন দেখা যায় মুসলমানের সন্তানরা, যুবকরা সেদিন খুশি উদযাপন করে। সেদিন খুশি উদযাপন করেছিল কে? রাজা ফার্ডিন্যান্ড, খ্রিস্টান রাজা, যে স্পেনে 800 বৎসরে ইসলামী হুকুমত চলেছে, মুসলিম রাজত্ব ছিল। আর সেই স্পেনের সর্বশেষ মুসলিম শাসক ছিলেন রাজা বাদশাহ হাসান। এই রাজা হাসানকে সরানোর জন্যে খ্রিস্টান রাজারা কূটকৌশল শুরু করেছে। আর এই রাজা হাসানের ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহকে বলেছে তোমার বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, রাজপ্রাসাদ তোমার আব্বাকে মানায় না। তখন ছিল রেড হাউস, এখন সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করতেছে হোয়াইট হাউস থেকে। আর তখন ছিল রেড হাউস, আল কসরুল হামরা, স্পেনের রাজধানী, সেখান থেকে বসে বসে সেটার পরিচালনা করত। তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, কসরুল হামরা, রেড হাউস তোমার বাবাকে মানায় না, তুমি এখন যুবক ছেলে, তুমি সেটা দখল করো, বাবাকে সরাইয়া দাও, বাবার বিরুদ্ধে তুমি যুদ্ধ ঘোষণা করো, যা সাহায্য করার আমরা করব। ছেলের অন্তরে এসে গেল লোভ, অনেকদিন থেকে তাকাই রয়েছে, বাবা মরে না মরে না মরে না, বুড়ে গেছে তারপরেও মরে না। কারণ বাবা মরলেই তো ছেলে পদে আসবে, এখন বাবা মরতেছে না, সে আসতে পারতেছে না। বাবার বিরুদ্ধে বিদ্রোহ করলো, যুদ্ধ শুরু হয়ে গেল। যুবকের পক্ষে যুবকরা থাকে বেশি, এখন যুবকরা একত্রিত হয়ে গেল। আর ওই বৃদ্ধ বাবা হাসানকে দেশান্তর করে দিল, সে ভয়ে দেশ থেকে পালিয়ে চলে গেল বাবা। আর রাজা হলো কে? আব্দুল্লাহ, ওনার ছেলে। যখন মসনদে গিয়ে বসলো, সিংহাসনে গিয়ে বসলো, খ্রিস্টান রাজা আসলো, এসে বলতেছে তুমি হচ্ছে বাবার বিরুদ্ধে বিদ্রোহকারী, আর বাবার বিরুদ্ধে যে বিদ্রোহ করে সে রাজপ্রাসাদে মানায় না, যাও সরো। তার থেকে চাবি নিয়ে ফেললো। স্পেন থেকে চিরতরে মুসলিম হুকুমত, ইসলামী হুকুমত চলে গেল। এবার তারা কূটকৌশল শুরু করেছে, রাজত্ব তো ছিনিয়ে নিল, মুসলমানদেরকে দেশ থেকে বাহির করে দেবে। রাজা ফার্ডিন্যান্ড ঘোষণা দিল যেই সমস্ত মুসলমান অস্ত্র ছেড়ে কোথায় ঢুকবে? মসজিদে। যেই সমস্ত মুসলমান অস্ত্র ছেড়ে নৌকাতে উঠবে, জাহাজে উঠবে, তাদেরকে কোনো মুসলিম রাষ্ট্রে পৌঁছে দেওয়া হবে, তাদেরকে রক্ত ঝরানো হবে না। তখন মুসলমানরা দুর্বল হয়ে গিয়েছিল, কোনো অস্ত্র ছিল না। তারা, মুসলমান তো শান্তিপ্রিয়, তার কথা বিশ্বাস করেছে। কিছু মুসলমান মসজিদে ঢুকলো, কিছু মুসলমান সাগরে গিয়ে, নদীতে, জাহাজে গিয়ে উঠলো। আর যখন সমস্ত মুসলমান মসজিদ আর ওখানে ঢুকে গেল, জাহাজে উঠে গেল, এরা কৌশল করে প্রত্যেকটা মসজিদের বাহিরে তালা লাগিয়ে দিল। আর মসজিদের বাহিরে তালা লাগিয়ে দিয়ে পেট্রোল মেরে আগুন ধরাই দিল। আর ওদেরকে নদীর মধ্যখানে নিয়ে সবগুলো ডুবাইয়া মারলো। মসজিদে যখন আগুন জ্বলতেছে দাউ দাউ করে, মুসলমান তখন সেখানে চিল্লাচিল্লি করতেছে, হাওমাও করে কাঁদতেছে, আর আগুনে পুড়তেছে। তখন রাজা ফার্ডিন্যান্ড তার স্ত্রী ইসাবেলাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বলতেছে এপ্রিল ফুল, এপ্রিল ফুল। ও মুসলমান, তোমরা এপ্রিলের বোকা। সেদিন ছিল এপ্রিল মাসের 1ম তারিখ, ফুল মানে বোকা, এপ্রিলের বোকা ইংরেজি শব্দ। তোমরা তো এপ্রিলের বোকা। আর সেজন্যই এপ্রিল মাসের 1ম তারিখ আসলে খ্রিস্টানরা খুশি উদযাপন করে, যেহেতু মুসলমানদেরকে তারা দুঃখ দিতে পেরেছে। আর আজকে আমরা মুসলমানের সন্তানও সেই ইতিহাস ভুলে গিয়ে আমরা সেদিন খুশি উদযাপন করি। হে যুবক ভাই বন্ধুরা, আমাদের ইতিহাস স্মরণ রাখা উচিত। কাদের পিছনে ছুটতেছি, কাদেরকে অনুসরণ করতেছি। আর আমাকে আমি চিনলাম না। দুনিয়ার সবকিছু বুঝি, সবকিছু চিনি, আমাকে আমি চিনলাম না। আমার মতো বোকার দুনিয়ার মধ্যে আছে কে? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।